জান্নাতুল বাকির কবরস্থানের সামনে, জান্নাতুল বাকির কবরস্থানের সামনে কবুতরগুলো খেলাধুলা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা শরীফে আসার তৌফিক দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। এত সুন্দর জায়গা, দুনিয়ার সবচেয়ে শান্তিময় জায়গা হচ্ছে এই মক্কা মদিনা। মক্কা মদিনা আসার সুযোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া। দারুতালি আইছে না কই তালু দারুতালি। হ্যাঁ, জান্নাতুল বাকি জিয়ারত করার পরে আমরা এখন যেতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের কাছে। ওই যে রোজা মুবারক দেখা যাইতেছে। জান্নাতুল বাকি হইল ওই মা ফাতেমার মা কবরস্থান, সাহাবীদের কবর, সাহাবীদের কবরস্থান, যে কবরস্থানে কোনো ফেরেশতা জবাব নিতে আসতে পারে না। এই কবরস্থানের কানেক্টি দিচ্ছে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশের একজন খুব আসে বিশ্বাসের, ওরা বারবারই বলতো, প্রায় সময় বলতো যে আমার মদিনা। দেখা গেল কি হজের টাইমে ওনার মৃত্যুটা মদিনাছে জান্নাতুল বাকি। ওনার আল্লাহ তাআলা কেমন কবল করছে। ফরজিকান্দির বিশ্বাসের ছেলে, ওনার সবসময় মদিনার গান করতে। আমি বললি তো হয় না, তাহলে দেখা গেল কি ওনার কবরস্থান এবং অ্যাটেন্ড করছি, আমি জানাজাতে অ্যাটেন্ড করছি, খবরও গেছি আল্লাহ তাআলা যে যার জন্য আসে মন থেকে, যদি মন থেকে মনের চাইতে প্রত্যেক মানুষের একটু মনোযোগী দিতে। আজকে যখন আমরা 5:30 দিয়ে 5:30 দিয়ে দিলে আসনো আর জিয়ারত যদি একবার মিস করেন, রওজাতুল জান্নাত যদি একবার মিস করেন, তাহলে আর আপনার দ্বিতীয়বার করতে পারবেন। এই টাইমটা আছে, এই টাইমের ভিতরে যদি টাইম ফেল হয়ে যায়, আবার ঢোকার কোনো সুযোগ নেই। আর মহিলা রয়েছে এসে নামাজের পরে, তাইলে আজকে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। আগামীকালকে আমরা সকালে এই টাইমে আবার আমরা জিয়ারতে দেখি। উহুদ, মসজিদে কিবলায় তাইয়্যিব, মসজিদে সাবা, মসজিদে কুবা, এই মসজিদগুলো জিয়ারত শেষের পরে আমরা তারপরে যার যে মার্কেট আছে, মার্কেটে একটু প্রস্তুতি হয়ে যাবেন। আল্লাহ রহমত ইনশাল্লাহ ময়মরের বিরুদ্ধে আপনার আমরা এরপরের দিন রাত্রে 11 আর যারা মুন্সিগঞ্জের আছেন, যারা আপনারা আছেন, আপনার দৃষ্টি আর বিভিন্ন বাসা